আল্লাহ তাআলা বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠায় দিলেন আল্লাহর পয়গম্বরের কাছে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছেন। এমন অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিলেন। আল্লাহর নবী বর্ণনা করেন, আমি ঘুমন্ত অবস্থায় দেখি উম্মে হানির ঘরটা চারটা ফাঁকা হয়ে গেছে। চারটা ফাঁকা হওয়ার পর তিনজন ফেরেশতা আসলেন, বলতেছেন যে এই চারটা ফাঁকা হওয়ার কারণটা কি? চাইলে তো জিবরাইল ঘরের মাধ্যমে আসতে পারতো, চারটা ফাঁকা হওয়ার কারণটা কি? তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিরিন کرام বর্ণনা করেন, অবশ্যই এই চার ফাঁকা হওয়ার কারণে আজকে একটা অলৌকিক ঘটনা ঘটবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসাইলেন, আল্লাহর হাবিব বসলেন। আল্লাহর হাবিবকে বসানোর পর তিনজন ফেরেশতা নিয়ে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন হাতিমে কাবা। কাবা বাইতুল্লাহ হাতিমে কাবার এক দেওয়ালের মধ্যে আল্লাহর হাবিবকে বসায় দিলেন। আল্লাহর হাবিব হাতিমে কাবার মধ্যে ঢালান দিয়ে ঘুমাইতেছেন। ঢালান দিয়ে আল্লাহর হাবিব ঘুমাইতেছেন। হঠাৎ করে আল্লাহর হাবিবকে অচেতন করে ফেললেন। আল্লাহর হাবিবকে চিৎ করে শোয়া দিলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিমে কাবার মধ্যে শোয়া তাকে সক্কে সদর যেটাকে বলা হয়, কোন বর্ণনায় একবার, কোন বর্ণনায় দুইবার, কোন বর্ণনায় তিনবার, আবার কোন বর্ণনায় চারবার আসছে। হাতিমে কাবার মধ্যে শোয়াইলেন আল্লাহর হাবিবকে। মেরাজে যাওয়ার আগে আল্লাহর হাবিবের এই সিনা মুবারককে পাললেন। আল্লাহর হাবিবের এই সিনা মুবারক ফারাজ যেটাকে বলা হয় সক্কে সদর, সক্কে সদর করলেন। আল্লাহর হাবিবের এই পবিত্র সিনা মুবারকটা পাললেন। পারার পর বলতেছি যে এই সিনা মুবারক পারার পর আল্লাহর নবী যে কলবটা, যে আত্মাটা একটা বাটিতে রাখলেন, একটা বাটি স্বর্ণের, একটা রূপার। আত্মাটা একটা বাটির মধ্যে রাখলেন এবং আল্লাহ তাআলা বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান এবং হিকমতকে আরেকটা বাটির মধ্যে রাখলেন। আল্লাহর হাবিবের সিনা মুবারক করার পর আল্লাহর হাবিবকে তিনি ওই সিনা মুবারক দৌত করলেন। কি দ্বারা দৌত করলেন? মুফাসসিরিন کرام বলেন যে সিনা মুবারক দৌত করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজমের পানি আনলেন। এই জন্য মুফাসসিরিন کرام বলেন যেহেতু হাউজে কাউসারের পানি অনেক দাম, হাউজে কাউসারের পানির থেকে জমজমের পানির দাম, এই জন্য বলা হয়েছে হাউজে কাউসারের পানি যদি দাম হইতো, বেশি দামি হইতো, তাহলে কেন আমার নবীর কলবটা জমজমের পানি দিয়া দৌত করলেন। জমজমের পানি দিয়া আল্লাহর হাবিবের সিনা মুবারক, আল্লাহ হাবিবের সিনা মুবারক পরিষ্কার করলেন। আল্লাহর নবীর সিনা মুবারক পরিষ্কার করার পর আবার আগের মতো হার্ট, ওপেন হার্ট সার্জারি, যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি করলেন। যে বর্তমান দুনিয়ার জমিনে মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীরা যে ওপেন হার্ট সার্জারি করছেন, খোদার কসম ওরা বিজ্ঞানীরা আল্লাহর নবীর ওই সক্কে সদর রিসার্চ করার পরে এই ওপেন হার্ট সার্জারি বার করছেন। দেখছেন যে মানুষের সিনা হারার পরও মানুষ মরে না, কারণ এই বিজ্ঞানীরা আল্লাহর নবীর ওই সক্কে সদরকে ফলো করে তারা এই ওপেন হার্ট সার্জারি বার করছেন। আল্লাহর হাবিবকে তার সিনা মুবারক করার পর সিনা মুবারক পবিত্র জমজমের কূপের পানি দিয়া পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর আল্লাহর হাবিবের সিনা মুবারকটা আবার আগের মতো লাগায় দিলেন। আগের মতো লাগায় দেওয়ার পর আল্লাহর হাবিবকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে লাগলেন সামনে। সামনে দেখে একটা বাহন, যে বাহনটার নাম সবাই জানি, আল্লাহর হাবিব যে বাহন দিয়া তিনি মেরাজে গিয়েছেন, সেই
মেরাজের বাহনটার নাম হলো বুরাক। বুরাক মা বাইনা, নবী হাদিসের মধ্যে বলেছেন মা বাইনা, মাঝামাঝি একটা বাহন। বুরাককে বুরাক বলা হয়। বুরাক শব্দের অর্থ হলো বারিকুন। বারিকুন হলো মাঝামাঝি একটা বাহন। বারিকুনের বহুবচন হলো বারকুন। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুতের গতি দিয়ে যাওয়া। আমাদের চোখের সামনে দেখবেন হঠাৎ করে আকাশের মধ্যে একটা বিদ্যুতের মতো একটা বারিকায়, সেই বুরাককে সেই বিদ্যুতের সাথে তুলনা করা হয়েছে। যে বিদ্যুৎ যেমন চোখের পলকে 1 সেকেন্ডের মধ্যে আমাদের চোখে ফাঁকি দিয়া চলে যায়, এরকম বুরাক এমন গতিতে চলে, বিদ্যুতের থেকেও আরো উঁচু গতিতে ওই বুরাকটা চলে। তো এই বুরাকে মধ্যে সামনে আসলেন, কোন বর্ণনায় আসছে যখন কিছু কিছু মানুষ বলে যে বুরাক যখন আসলেন, আসার পর বুরাক লাফাইতেছেন, নবীকে তুলবে না, এমন একটা কথা। এরকম কোন কথা কোরআন এবং হাদিসের মধ্যে নাই যে বুরাক, আর বাকিটা আল্লাহই ভালো জানেন। কিন্তু বুরাক যখন সামনে আসলেন, বুরাকের মধ্যে আল্লাহর হাবিবকে নিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম উঠলেন। ওঠার পর আল্লাহর হাবিব মাঝখানে বসলেন, পিছনে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওঠার পর আল্লাহর হাবিবকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য ওই বুরাকের মধ্যে উঠলেন। আল্লাহর হাবিব বুরাকের মধ্যে ওঠার পর তিনি আকাশের মধ্যে উঠতেছি। আকাশের মধ্যে যখন ওঠার পর পথের মধ্যে অনেক কিছু আল্লাহ তাআলার কুদরতি নিদর্শন আল্লাহর পয়গম্বরকে দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে মেরাজে পাঠাইছেন। দুনিয়ার মানুষ যে গুনাহটা করে, কোন গুনাহ করলে কোন শাস্তি আল্লাহ তাআলা দিবেন, তার উম্মতের মধ্যে কি শাস্তি পাওয়ার যোগ্য, ওইগুলা আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে তার বন্ধু হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইলেন। আল্লাহর হাবিব যখন বুরাকে উঠলেন, বুরাকে যখন দেখতেছেন, বুরার গতিতে যখন আকাশের মধ্যে ভ্রমণ করেন, হঠাৎ দেখেন একটা খালি জায়গা। ওই খালি জায়গা দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নামাইলেন। বলেন ইয়া আল্লাহর রাসূল, এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে নামেন এবং এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে নামলেন। ওই জায়গার মধ্যে নামার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর হাবিব ওই জায়গাটার নাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো মিনা পাক্কু। এই জায়গাটার নাম হলো, আপনি আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার পর, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যে জায়গাটার নাম হবে মদিনাতুর রাসূল, যে জায়গার মধ্যে আপনার রওজা হবে, যে জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষ আপনার কাছে আসবে, এই জায়গাটা হলো সেই জায়গা, যে জায়গাটার নাম হলো মদিনাতুর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বুরাকের মধ্যে উঠলেন। আবার বুরাকের মধ্যে ওঠার পর সামনের দিকে একটা জায়গা, যে জায়গাটার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামতে বললেন। আমার পর ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহ রাসূল বলে, ও জিবরাইল, এই জায়গাটার নাম কি? আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী, যে জায়গায় নামাজ পড়ছেন সেই জায়গাটা হলো হযরত ঈসা পয়গম্বর যেখানে জন্মগ্রহণ করেছেন, ওই জায়গাটাই জন্য আমি ওই জায়গাটার মধ্যে আপনাকে 2 রাকাত নামাজ আদায় করতে বলছি। তারপর যখন এই জায়গা অতিক্রম করলেন,
এই জায়গা অতিক্রম করার পর একটা তুর পর্বত, তুর পাহাড়, যে পাহাড়ের মধ্যে থামাইয়া বুরাক নামানোর পরে ওই জায়গাটার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতে বললেন। আল্লাহর হাবিব ওই জায়গায় নামলেন। আমার পর 2 রাকাত নামাজ আদায় করার পর জিজ্ঞাসা করতেছেন, ও জিবরাইল, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা কোন জায়গা? হযরত জিবরাইল বলেন, ও আল্লাহর হাবিব, এইটা ওই জায়গা যে জায়গার মধ্যে তুর পর্বত, তুর পাহাড়, যে পাহাড়ের মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর হাবিব, এটা ওই পর্বত, তুর পাহাড়, যে পাহাড়ের মধ্যে আয়েশা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। পয়গম্বর মুসা যেখানে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন সেই জায়গার নাম হলো তুর পাহাড়, তুর পর্বত। তারপরে বললেন, ও আল্লাহর নবী, আপনি বুরাকের মধ্যে উঠেন। বুরাকের মধ্যে ওঠার পর আবার সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে যাইতেছে, দেখে একজন বুড়া মহিলা আল্লাহর পয়গম্বরকে ডাকতেছেন। বুড়া মহিলাটা এমন একটা ভাব, যে এমন একটা তার শুনলে ভাব যে তিনি যাই চলে যায়, এমন একটা ভাব। আবার সামনের দিকে অগ্রসর হলেন। একজন বৃদ্ধ পুরুষ, একজন পুরুষ তাকে সালাম দিলেন এবং নিচে নামতে বললেন। আল্লাহর হাবিব নামে নাই। 3 নাম্বার সামনে যাওয়ার পর একটা সুন্দরী রমণী আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন, নামতে বললেন। আল্লাহর হাবিব নামে নাই। 4 নম্বরে যখন সামনের দিকে অগ্রসর হলেন, অগ্রসর হওয়ার পর দেখলেন গায়বী কে জানি কোথা থেকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কোন বর্ণনায় আসছে আসসালামু আলাইকুম ইয়া হাশিম, السلام عليكم يا أول، السلام عليكم يا آخر، السلام عليكم يا حاشم। 3টা সালাম গায়বী মাধ্যমে আল্লাহর হাবিবকে দিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন, ও জিবরাইল, প্রথম যে আল্লাহ রাসূলকে বলতেছেন, ও আল্লাহর হাবিব, তাহলে শুনেন, প্রথম যে বৃদ্ধ মহিলাটা আপনাকে সালাম দিলেন, ওই বৃদ্ধ মহিলাটার অবস্থা হলো যাই বাপ, আপনার উম্মতের হায়াতে, আপনার উম্মতের হায়াত, আপনার উম্মতের আমল এমন একটা অবস্থা, ওই বুড়া মহিলার মতো। তার বুড়া মহিলা যেমন দুর্বল, আপনার উম্মতের ঈমান, আপনার উম্মতের আমল এমন দুর্বল। এই জন্য আল্লাহ তাআলা এই বুড়া মহিলার মাধ্যমে আপনাকে দেখায় দিলেন। তারপরে বলতেছে, একজন বৃদ্ধ পুরুষ যে ডাক দিলেন, সেই বৃদ্ধ পুরুষটাকে বলতেছে, ওই বৃদ্ধ পুরুষটা আর কেউ না, সে হলো ইবলীস। আপনি তার ডাকে সাড়া না দিয়ে ভালো করেছেন। ও জিবরাইল, 3 নম্বর দিয়ে ওই একজন সুন্দর রমণী আমাকে সালাম দিলেন। ওই মহিলাটাকে, ওই মহিলাটা হলো দুনিয়ার একটা চাকচিক্য, যে সুন্দর মহিলা। ওই মহিলা ডাকে যদি আপনি সাড়া দিতেন, তাহলে আপনার সমস্ত উম্মতগুলা নারী লুবি হয়ে যেত, যদিও নারী লুবি হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা আপনার কিছু উম্মতের দিল বানাইছেন আনাজিল। যেমন ইঞ্জিন যারা গাড়ি চলে না, এই জন্য আপনার সমস্ত উম্মত যদি নারী লুবি হয়ে যেত, তাহলে কিছু উম্মতের দিলটা এমন আনাজিলের মতো, আনাজিল ওয়ালা কিছু ইঞ্জিল ওয়ালা দিল দেইকা আল্লাহ তাআলা বাকি উম্মতদেরকে ওই নারী লুবি থেকে আল্লাহ তাআলা হেফাজত করতেন। কিন্তু আপনি ওই মহিলার ডাকে সাড়া দেন নাই, ভালো করেছেন। তারপর আল্লাহ হাবিব বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর হাবিব, সামনের দিকে অগ্রসর হন। সামনের দিকে আল্লাহর হাবিব অগ্রসর হয়। সামনের দিকে যখন বলতেছে, প্রথম গায়বী 3টা সালাম দিল, 3টা সালাম কে দিল? তখন বলতেছে, প্রথম আপনাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়েছেন, 2 নম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়েছেন, 3 নম্বর আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়েছেন।
তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর হাবিব সামনের দিকে অগ্রসর। সামনের দিকে অগ্রসর হওয়ার পর বুরাক দিয়ে যখন অতিক্রম করতেছে, আল্লাহর হাবিব বর্ণনা করেন যে আমি যখন বুরাক দিয়ে অতিক্রম করি তখন দেখি একজন লোক, কিছু মানুষ একজন লোককে আঘাত করতেছে, তার সারা শরীর ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত হয়ে যাইতেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, তাদেরকে এই শাস্তি কেন দেওয়া হইতেছে? বলতেছে, ও আল্লাহর হাবিব, তাদেরকে এই কারণে এই শাস্তি দিতেছে, দুনিয়ার জমিনে যারা বেনামাজি, নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলার হুকুম পালন করে নাই, যারা নামাজের প্রতি মনোযোগ হয় নাই, তাদের জন্য আল্লাহ তাআলা এই শাস্তি, আল্লাহ তাআলা এই শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহর নবী বলেন, কতদিন পর্যন্ত তাদের এই শাস্তি হবে? বলতেছে, কিয়ামতের আগ পর্যন্ত তাদের এই শাস্তি আল্লাহ তাআলা দিতে থাকবেন। এজন্য নামাজি ভাই, রাসূল হাদিসের মধ্যে বলছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে আমাদের বেহেশতের চাবি। আমাদের যদি এই জান্নাতের চাবিকাঠি যদি না থাকে, তাহলে আমরা কিভাবে জান্নাতের আশা করি? তো এই নামাজি বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা এই শাস্তি আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। আল্লাহর হাবিব যখন বুরাকের মধ্যে অতিক্রম করতেছেন, সামনের দিকে অগ্রসর হওয়ার পর দেখতেছি কিছু মানুষ তার চেহারা তার হাত দ্বারা, নিজের হাত দ্বারা তার চেহারা গালগুলা কাটতেছেন করাত দিয়া যখন তার চেহারার গালগুলা, এই গালগুলা ফাটতেছেন, এই গালটা কাটে, আবার এই গালটা ঠিক হয়ে যায়, আবার এই গালটা কাটে, আবার এই গালটা ঠিক হয়ে যায়, এমন শাস্তি তারা নিজের হাত দিয়ে করতেছেন। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, তাদেরকে এই শাস্তি কেন? বলতেছে, ও আল্লাহর নবী, তাদেরকে এই জন্য এই শাস্তি দিয়েছে, তারা দুনিয়ার জমিনে মিথ্যা প্রচার করত, মিথ্যা সংবাদ করত, মিথ্যা লটাইতো, যারা মিথ্যা অপবাদ দিত, তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তির ব্যবস্থা করছেন। কতদিন পর্যন্ত তাদের এই শাস্তি? বলতেছে, কিয়ামতের আগ পর্যন্ত তাদের এই শাস্তি আল্লাহ তাআলা দেন। সামনের দিকে আল্লাহর হাবিব অগ্রসর, সামনের দিকে আল্লাহর হাবিব অগ্রসর পর দেখে যে একজন নারী পুরুষ একটা গর্তের মধ্যে হাবুডুবু খাইতেছে। হাবুডুবু খাওয়ার পর আল্লাহর হাবিব বলতেছেন, ও জিবরাইল, এই যে একদল নারী পুরুষ যে এই গুহার মধ্যে এক লোকে হাবুডুবু খাইতেছে, তাদের এই অবস্থা কেন? তাদের এই শাস্তি কেন? আল্লাহর হাবিবের জবাবে উত্তর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহর হাবিব, তারা হইল ওই সমস্ত নারী পুরুষ যারা, ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার জমিনে জিনায় ব্যভিচারে লিপ্ত থাকতো। কিনা করবেন, গুনাহে লিপ্ত থাকবেন, এই শাস্তি ভোগ করতে হবে। কতদিন পর্যন্ত? কিয়ামতের আগ পর্যন্ত এই শাস্তি আপনার আমার। মুসলমান ইমানদার আমার, ও ভাই, ও বন্ধুগণ, হাতে ধরি মা পায়ে ধরি আপনাদেরকে একটা কথা বলতে চাই, হাতে ধরতে চাই, পায়ে ধরতে চাই। আপনি আমার মা না, আপনি আমার বাবা না, আপনি আমার ভাই না, আপনার সাথে আমার রক্তের কোনো পরিচয় নাই, রক্তের কোনো সম্পর্ক নাই। আপনাদেরকে এই কথাগুলো একমাত্র আল্লাহকে ভালোবাসি। আপনাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। এত দূর থেকে আসলাম আপনাদের মাঝে, এত দূর থেকে আসলাম আপনাদের মাঝে একমাত্র এই কথাগুলো আপনাদের কানে শোনানো, পৌঁছানোর জন্য। ও মুসলমান ইমানদার, আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো লাভ হবে না। আমি যদি বলি আমার কোনো ক্ষতি নাই, আমি যদি না বলি তাও আমার ক্ষতি নাই, আমার কোনো লাভও নাই। ও ভাই, ও বোন, ও মা, ও বাবা, আপনিও তো আমার মার বয়সী, আপনিও তো আমার বাবার বয়সী, আপনিও তো আমার ভাইয়ের বয়সী, আপনার মতো তো আমার ছোট ভাই আছে, বড় ভাই আছে।
আমি আমার ভাইকে যেভাবে নসিহত করি, আমি আমার মাকে যেভাবে নসিহত করি, আমি আমার স্ত্রীকে যেভাবে নসিহত করি, সেই নসিহতগুলাই আমি আপনাদের মাঝে পৌঁছাইতে আসছি। ও দুনিয়ার মুসলমান, এখন আল্লাহর হাবিব সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর এই কথাটা আমরা শ্রদ্ধার সাথে ইজ্জতের সাথে শুনবো। দেখতেছে আল্লাহর হাবিব কিছু নারীদের বিশেষ সুন্দর অংশগুলো বাইদা আল্লাহ তাআলা তাদের নারীদের সুন্দর সুন্দর আকর্ষণের জায়গাটার মধ্যে রশি দিয়া বাইদা উপরে তুলে রাখছেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেছেন, ও জিবরাইল, দেখলাম যে মহিলাদেরকে যে একটা তাদের সুন্দর আকর্ষণের জায়গাটার মধ্যে বেঁধে ঝুলায় রাখছে, তাদের এই অবস্থা কেন? বলতেছে, ও আল্লাহর হাবিব, তারা ওই সমস্ত লোক, ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে জামাই থেকেও পরকীয়ার মধ্যে লিপ্ত থাকে, পরকীয়া করত, জামাইয়ের কাছে ভালো লাগে না, জামাই দিয়া পরকীয়ায় লিপ্ত হয়ে যাইতো, তাদেরকে এই শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। কতদিন পর্যন্ত তাদের শাস্তি? বলতেছে জিবরাইল, কিয়ামতের আগ পর্যন্ত তাদের এই শাস্তি আল্লাহ তাআলা দিতে থাকবেন। ও বোন, আমি আপনাদের হাতে ধরে যাই, পায়ে ধরে যাই, স্বামী যদি আপনার সাথে রাগারাগি করে, আপনাকে বেশি কথা শোনায়, তারপরও স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আল্লাহ তাআলা বলেন, আমি ব্যতীত যদি কাউকে সিজদা করার জন্য বলতাম, তাহলে আমি প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ে সিজদা করতে বলতাম। ও স্বামী, তোমাকেও বলছি, তোমার ওয়াইফকে যত রকম ভালোবাসা দরকার তত রকম ভালোবাসো। তোমার কথাই যেন তোমার স্ত্রী, তোমার ওয়াইফ যেন রাগ না হয়। ও দুনিয়ার মুসলমান, ও বোনেরা, আপনাদেরকে পায়ে ধরে যায়, আপনার ঈমান আমল এমন একই ভালোবাসা স্বামীর প্রতি রাখেন, যখন কোনো পরপুরুষের চেহারা দেখলেই আপনার ভিতরে রাগে ফায়ার হয়ে যান। এমন মন মানসিকতা তৈরি করেন যে আমি আমার স্বামীকে নিয়ে জান্নাত পর্যন্ত যেতে চাই। ও মুসলমান ইমানদার বোনেরা আমার, যদি দুনিয়ার জমিনে পরকীয়ায় লিপ্ত হয়ে যাও, হাসরের ময়দানে এই শাস্তি কিয়ামত পর্যন্ত তোমাদেরকে দিবে। আল্লাহর হাবিব সামনের দিকে অগ্রসর হলেন। আল্লাহর হাবিব সামনের দিকে অগ্রসর হওয়ার পর দেখে যে একটা বিশাল বড় রক্তের নদী, রক্তের নদীর মধ্যে কিছু মানুষ সাঁতরাইতেছেন, আবার কিছু ফেরেশতারা তাদেরকে পাথর দিয়ে নিক্ষেপ করতেছেন। যেই মাত্র নদীর কিনারায় আসে, আবার পাথর নিক্ষেপ করে, আবার আসে, পাথর নিক্ষেপ করে। জিবরাইলকে জিজ্ঞাসা করেন, নবী বলেন, ও জিবরাইল, তাদেরকে এই শাস্তি কেন দিতেছে? তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো, ঘুষ খাইতো, গরিবের রক্ত চুষে খাইতো। তারা হইল ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা এই রক্তের পচা রক্তের নদীর মধ্যে এই শাস্তি দিয়েছেন। বলতেছে, কতদিন পর্যন্ত তাদেরকে এই শাস্তি? জিবরাইল বলেন, কিয়ামত পর্যন্ত তাদের এই রক্তের নদীর মধ্যে এভাবে সাঁতরাইতে থাকবে, কাছে আসবে, আবার পাথর নিক্ষেপ করবে, আবার নদীর মাঝখানে চলে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি আল্লাহ তাআলা দিতে থাকবেন। বলতেছে, হাসরের ময়দানে এই সুদখোরের অবস্থা কেমন হবে? হাসরের ময়দানে এই সুদখোরদের অবস্থা কেমন হবে? বলতেছেন মুফাসসিরিন কেরাম, হাসরের ময়দানে দেখবেন কিছু মানুষের পেট হবে এমন মটকার মতো, এই মটকার মতো বড় বড় যা ওই মটকার মতো বড় বড় পেট ওয়ালা মানুষটি, তাদের পেটের চামড়া গোলা একদম ফ্রেশ থাকবে। তাদের পেটের মধ্যে বিষগর অজগর সাপ, বিষাক্ত সাপগুলা তাদের পেটের মধ্যে দংশন করতে থাকবে। এই দংশন সারা দুনিয়ার মানুষ যখন দেখবে, এই বড় বড় পেটওয়ালা মক্কার মতো মানুষ, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা ওই সুদখোরদেরকে চিনবে। কিভাবে চিনবে? তারা তাদের পেট থাকবে মটকার মতো, এবং তাদের পেটের মধ্যে পেটের বিষাক্ত সাপগুলা তাদেরকে দংশন করতে থাকবে। এই জন্য ভাই
আপনাদেরকে বলি আর সুদ খাবেন না, আর ঘুষ খাবেন না, আর কখনো মানুষের গরিবের রক্ত চুষে খাবেন না। সুদ যদি হালালেই হইতো আল্লাহর নবী আমাদেরকে কাজ শিখাইতেন না, আল্লাহ তাআলা আমাদেরকে কাজের ব্যবস্থা করতেন না। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা কাজ দিয়েছেন, হালাল ভাবে চলো, হারাম থেকে পানা থাকো। নবী নিজে কষ্ট করেছেন, নিজে কষ্ট স্বীকার করার পরও নবী তার উম্মতকে কাজ শিখাইছেন। যদি সুদ হালাল থাকতো তাহলে মানুষের চাকরি বাকরি কিসের দরকার ছিল? মানুষ তো সুদের টাকা লাগায়া লাগায় জীবন পার করে দিত। এইজন্য মুহতারাম হাজিরিন, সমস্ত ভাইদেরকে আমি নসিহত করব, অনুরোধ করব, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করবেন আর কখনো সুদ খাবো না, আর কখনো ঘুষ খাবো না, আর কখনো গরিবের রক্ত চুষে খাবো না। আল্লাহ তাআলা বলেন তুমি একজন গরিব মানুষকে তোমার যতটুকু টাকা আছে টাকা দিয়ে সাহায্য করো, তার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। এইজন্য ভাই এই সুদ থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব এই জায়গা ব্যাট করার পর বুরাক নিয়ে যখন অতিক্রম করতেছেন, বুরাক নিয়ে অতিক্রম করার পর যখন দেখতেছে একটা ছাদ, একটা মসজিদের ছাদ দেখা যায়, ওই মসজিদের পাশে যায়া বুরাকটাকে নামাইলেন। বুরাকটাকে নামানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুরাককে বাঁধার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহর নবী আপনি এই বুরাকটাকে এক জায়গায় বাঁধেন। আল্লাহর হাবিব যখন এই দেওয়ালের মধ্যে ওই জায়গার মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার পর দেখে যে ওই দেওয়ালের একটা ইট পরিমাণ জায়গা ফাঁকা, ইট পরিমাণের জায়গা ফাঁকা, ওই দেওয়ালে ইট পরিমাণ জায়গা ফাঁকা। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল এই দেওয়ালের মধ্যে একটা ইট পরিমাণ সময় একটা জায়গা ফাঁকা, কারণটা কি? বলতেছে, ও আল্লাহর হাবিব শুধু আপনি বাইতুল মুকাদ্দাসে একলাই আসেন নাই, অন্য অনেক নবীরা এই বাইতুল মুকাদ্দাসে আসছেন, তাদের তাদের বাহনগুলা এই জায়গাটায় এসে বাঁধতেন, আপনিও বাঁধেন। আল্লাহর হাবিব বলেন, কেন বাঁধতে হবে? না বাঁধলে তো বুরাক থাকবে, হ্যাঁ থাকবে বুরাক, কিন্তু অন্য নবীরা এই জায়গাটার মধ্যে বেঁধে একটা সুন্নাত পালন করছেন, আর আপনিও ওই অন্য নবীদের মতো একটা সুন্নাত পালন করবে। আল্লাহ হাবিব বাইতুল মুকাদ্দাস গেলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা। পুত পবিত্র ওই রবের সত্তার প্রশংসা করি, যিনি এক রাতের মধ্যে আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। দুনিয়ার কোন মানুষ যদি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত তার মেরাজকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আর বাইতুল আকসা থেকে আল্লাহর আরশ পর্যন্ত তার মেরাজকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে ফাসিক হয়ে যাবে। আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে সত্য, আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে সত্য। অনেকে বলে রজবের 27 তারিখে যে 28 তারিখের রাত মেরাজের রাত, না না না, আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে সত্য, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাইরেক্ট আল্লাহর হাবিবের ওই বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত মেরাজকে অস্বীকার করা যাবে না, কারণ সেই কথাটা আল্লাহর কোরআনে ডাইরেক্ট দেওয়া। এই জন্য অনেকে বলে যে আল্লাহর হাবিব মেরাজের মধ্যে গেছে স্বপ্নে নাকি আল্লাহর হাবিব মেরাজে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সমস্ত মানুষদেরকে দাঁড়ায় দিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুন শব্দের অর্থ হলো যার মধ্যে আত্মা আছে, যার মধ্যে দিলের মধ্যে আত্মা আছে, শরীর, ওই শরীর সহকারে আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে ভ্রমণ করাইছেন। এইজন্য এখানে স্বপ্নে বলার কোনো ব্যাখ্যা নাই। স্বপ্নে বলবেন স্বপ্নে না, আমার নবীকে আল্লাহ তাআলা তার শরীর সহকারে আল্লাহ তাআলা মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
যার যেই দ্বারা তার শরীরের মধ্যে আত্মা আছে আল্লাহ তাআলা তার শরীর সহকারে আব্দি লাইলাম মিনাল মাসজিদ রাতের মধ্যে রাতের কিছু অংশের মধ্যে লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত মেরাজ ঘটাইলেন আল্লাহ তাআলা পরে বলতেন বারাকনা হাওলা আল্লাহর হাবিব যে বাইতুল আকসার মধ্যে গেলেন যে জায়গাটা সম্পূর্ণ বরকতপূর্ণ জায়গা কেমন বরকতপূর্ণ জায়গা আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে অসংখ্য অগণিত নবী পাঠাইছেন অসংখ্য অগণিত নবী আল্লাহ তাআলা ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে পাঠাইছেন এইজন্য যার জন্য বলতেছে বারাকনা আউলাহু বিনুরিয়াহু মিন আয়াতিনা এটা হলো বরকতপূর্ণ জায়গা যে জায়গার চতুর্পাশে অসংখ্য অগণিত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার হাবিব ওই মুরাদকে ওই জায়গার মধ্যে অন্য নবীরা সুন্নাত পালন করছেন আল্লাহ তাআলা আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে মুরাদ বাঁধলেন আল্লাহর হাবিব এমন একটা সময়ের মধ্যে গেলেন যেই সময়টার মধ্যে গেলেন দেখে ওই সময়টার মধ্যে তাহাজ্জুদের ওয়াক্ত ছাড়া অন্য কোনো ওয়াক্ত হইতে পারে না ফজরের নামাজও হইতে পারে না ইশারের নামাজও হইতে পারে না কিন্তু তাহাজ্জুদের একটা ওয়াক্তের সময় হবে কিন্তু ওই সময়টার মধ্যে দেখে সারা মসজিদ ভরা মানুষ ভরা ওই মসজিদের মধ্যে একটা মানুষ দাঁড়াবে এমন জায়গাটুকু ফাঁকা নাই আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও আল্লাহর হাবিব সামনের দিকে অগ্রসর হন সামনের দিকে মসজিদে অগ্রসর হওয়ার পর সমস্ত মানুষগুলা আল্লাহর হাবিবকে জায়গা করে দিলেন আল্লাহর হাবিবকে জায়গা করে দিলেন সামনের কাতারে চলে গেলেন সামনের কাতারে যাওয়ার পর সামনে কোন জায়গা ফাঁকা নাই সমস্ত মানুষগুলা যার যার স্থানের মধ্যে দাঁড়ায় রইলেন শুধু ইমামের জায়গাটা খালি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো আল্লাহর নবী আপনি কোথায় দিকে তাকান সারা মসজিদ ভর্তি মানুষ কিন্তু কোন জায়গা ফাঁকা নাই শুধু ইমামের জায়গাটা ফাঁকা আপনি টেনশন করেন না আপনার অপেক্ষার জন্য আপনার ইমামতির জন্যই আপনার জন্যই সামনে এই ইমামতির জায়গাটা ফাঁকা রাখছেন বলতেছে এত মানুষগুলা কোথা থেকে আসলো এই যে মসজিদ ভর্তি মানুষ এই মানুষগুলা কেরা এত মানুষগুলা এই গভীর রাতের মধ্যে এত মানুষগুলা মসজিদের মধ্যে আসছেন বলতেছেন ওগো আল্লাহর হাবিব আপনি কি মনে করছেন এই মসজিদ ভর্তি যে মানুষ এগুলা মানুষ হ্যাঁ আমি তো এটাই মনে করতেছি মসজিদ ভর্তি মানুষ ছাড়া আর অন্য কি তো আল্লাহর হাবিব বললেন মসজিদ ভর্তি মানুষ তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো আল্লাহর হাবিব আপনি যে আজকে মেরাজে যাবেন আজকে যে আপনি মেরাজে গমন করবেন আপনি যে বাইতুল আকসা বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসবেন সমস্ত নবীরা পর্যন্ত অবগত হয়ে গেছে সমস্ত আসমানের ফেরেশতারা পর্যন্ত অবগত হয়ে গেছে যে আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসে আসবেন আর আল্লাহর হাবিবের ইমামতিতে পিছনে আমরা নামাজ পড়ার জন্য আল্লাহর হাবিবের পিছনে 2 রাকাত নামাজ আদায় করার জন্য শুরু রাত্র থেকে আসমানের সমস্ত ফেরেশতা এমনকি আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর এমন কোন বর্ণনা 2,24,000 বর্ণনা 1 লক্ষ এবং 2,24,000 বর্ণনা যদি দুর্বল কিন্তু আল্লাহ কতজন নবী পাঠাইছেন একমাত্র আল্লাহই ভালো জানেন কিন্তু আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বর এবং ফেরেশতারা যারা এই মসজিদের মধ্যে ছিল ওই সমস্ত আসমানের ফেরেশতারা এবং সমস্ত পয়গম্বরদেরকে আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করার জন্য তারা অপেক্ষা করতেছে আল্লাহু আকবার তারা আপনার পিছনে আপনার ইমামতিতে নামাজ আদায় করার জন্য অপেক্ষা করতেছে ওগো আল্লাহর হাবিব আপনি সামনের দিকে যান আপনি ইমামতি করেন আল্লাহর নবী 2 রাকাত ফজরের নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর মসজিদের এক কোণার মধ্যে একটা মিটিং আল্লাহর হাবিবকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত নবীরা এক কোণার মধ্যে মিটিং করতেছে আল্লাহ রাসূল বলেন ও জিবরাইল এই কোণার মধ্যে অতগুলা মানুষ তারা কি করতেছে বলতেছেন আসেন ওই বৈঠকে আপনিও যাইতে হবে কারণ এরা মানুষ
না সমস্ত নবীরা আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য তারা একটা সুন্দর একটা সভার আয়োজন করছে। যখন আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব ওই সবার মধ্যে উপস্থিত হলেন। ওই সবার মধ্যে উপস্থিত হওয়ার পর প্রথমে ওই সবার উপস্থাপনা করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নাম ঘোষণা করতেছেন, এক একজন কথা বলতেছেন। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ঘোষণা করলেন। নাম ঘোষণার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উঠা বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি আবাকুম। স্বাগতম নেককার নবী, স্বাগতম নেককার সন্তান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর সমস্ত নবীগুলা ভাষণ দেওয়ার পর সবাই নবীর প্রশংসা করতেছেন, অভ্যর্থনা জানাইতেছেন। সব শেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন, সমস্ত লোক সকল, এই যে আমার সন্তান মুহাম্মদ এই কথাগুলা বলতে তোমাদের কাছে কেমন লাগছে? সমস্ত মানুষগুলা, সমস্ত নবীরা এক বাক্যে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ভাষা মাধুর্য এতটা সুন্দর, তার কথাই বুঝায় দেয় যে তিনি হলেন শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবী। আল্লাহর হাবিব সর্বশেষ কথা বলার পর এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর তিনি আসমানে উঠবেন। আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে যাবেন নবীকে। আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে কয়টা বাহনের মাধ্যমে? অনেকে জানি যে আমরা যে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে, অনেকে বলে বুরাকের মাধ্যমে। শুধু একটা বুরাক না, আমার হাবিবকে আল্লাহ তাআলা 5টা বাহন ব্যবহার করে মেরাজ বানাইছেন। এক নাম্বার আল্লাহ তাআলা বুরাক, 2 নাম্বার আল্লাহ তাআলা জিনা নামক একটা সিঁড়ি আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ব্যবহার করাইছেন। 3 নাম্বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা, 4 নাম্বার ফেরেশতাদের ডানা, 5 নাম্বার রফ নামক একটা বাহন। এই 5টা বাহনের মধ্যে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে মেরাজ ঘটাইলেন। বুরাককে বুরাক বলা হয়। বুরাক সামনের দিকে অতিক্রম করার পর এই বুরাক আসমানে ওঠার জন্য কেমন করবেন? এই বুরাককে আসমানে ওঠানোর জন্য কেমন ব্যবস্থা নেবেন? আল্লাহ তাআলা জিনা নামক সিঁড়ি পাঠিয়ে দিলেন। জিনা নামক সিঁড়ি দুনিয়ার জমিনে দেখবেন আমরা যখন হাসপাতালের মধ্যে অসুস্থ বেড হুইলচেয়ার ওয়ালা মানুষগুলা যখন হাসপাতালের মধ্যে উঠে, ওই হুইলচেয়ার মানুষগুলা সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, তাদের জন্য লিফটের ব্যবস্থা আছে। 3 তলা থেকে 8 তলা পর্যন্ত ওই হুইলচেয়ার সহকারে ওই লিফটের মধ্যে যখন উঠে তারা নিমিষেই 8 তলার মধ্যে চলে যায়। তার ক্ষমতা নাই যে সিঁড়ি বেয়ে 8 তলা ওঠার জন্য। এই লিফটের ব্যবস্থা বিজ্ঞানীরা কর্তৃক করেছেন। এই লিফটের ব্যবস্থা আমার আল্লাহর হাবিবের জিনা নামক সিঁড়িটাকে যখন রিসার্চ করছেন বিজ্ঞানীরা, আল্লাহর হাবিবের ওই জিনা নামক সিঁড়ি যখন রিসার্চ করার পর দুনিয়ার জমিনে এই লিফটের ব্যবস্থা করছে। অসুস্থ রোগী, হুইলচেয়ার ওয়ালা রোগী যে হাইটা যাইতে পারবে না, তার জন্য কি ব্যবস্থা ডাক্তার বানায়? তাদেরকে 1 তলা থেকে 8 তলায় নিয়ে যায় অপারেশন করার জন্য। তাদেরকে ওই হুইলচেয়ার সহকারে এই লিফটের মধ্যে উঠে যায়। খোদার কসম, ওই লিফটের ব্যবস্থা বিজ্ঞানীকে আবিষ্কার করেছেন আমার নবীর সেই জিনা নামক সিঁড়ি রিসার্চ করা। তাদের কোনো ক্ষমতা না। আমার নবীর যে বুরাক, আমরা যে দুনিয়ার জমিনে দেখি যে প্লেন উড়োজাহাজ চলে, এই উড়োজাহাজ প্লেনগুলা বিজ্ঞানীরা কর্তৃক আবিষ্কার করছেন। আমার নবী যখন বুরাক দিয়ে সর্বপ্রথম আকাশের মধ্যে ভ্রমণ করেন, ভ্রমণ করার পর ওই বুরাকের যে পা গুলা ছিল, আমরা দেখি যে দেখবেন প্লেন যখন আস্তে আস্তে উপরে ওঠে, তার প্লেনের চাকাগুলো আস্তে 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 বন্ধ হয়ে যায়। যতটুকু আমার নবী যখন বুরাক দিয়ে আকাশের মধ্যে উঠছিলেন, তখন তার ওই বাহনের
রহমানের পাগুলা ওই চাকার মতো যখন উপরে উঠে আস্তে আস্তে তার পাগুলা তার নিয়ন্ত্রণে নিয়ে যায়। আর বিজ্ঞানীরা বলে তারা রিসার্চ করে প্লেন বানাইছে, উড়োজাহাজ বানাইছে। না খোদার কসম, ওই বিজ্ঞানীরা আমার নবীর বুরাককে অনুসরণ করে তারা তখন এই প্লেন, বর্তমান জাহাজ, উড়োজাহাজ, প্লেনগুলা বানাইছে। যেমন প্লেনের চাকাগুলা যখন উপরে উঠে আস্তে আস্তে যখন পাগুলা লাগা যায়, তাদের ওই নবীর বুরাকের সিস্টেমটা তারা এখান থেকে চালু তো দুনিয়ার মানুষ আমার নবীর মেরাজের মাধ্যমে দুনিয়ার মানুষকে শিক্ষা নিয়ে কিছু কথা জানায় গেলেন। নবী অনেক কিছু দেখলেন দুনিয়ার জমিনে মানুষ গুনাহ করার পর কি শাস্তি ভোগ করতে হবে। আমার হাবিবকে জিনা নামক সিঁড়ি দিয়া প্রথম আসমানে যখন চলে গেলেন, প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতা ইসমাঈল জিজ্ঞাসা করতেছেন যে তুমি এই যে প্রথম আসমানে আসতো কার কাছ থেকে অনুমতি নিয়ে আসলো? দেখেন সে একজন নবী জিবরাইল, যাদের ফেরেশতাদের সর্দার জিবরাইল, এই জিবরাইলকে প্রথম আসমানে প্রশ্ন করতেছেন, এই যে তোমরা যে আসছো আল্লাহর অনুমতি নিয়ে আসছো কিনা? জিবরাইল বলতেছে, হ্যাঁ আমরা তো আল্লাহ তাআলার অনুমতি নিয়ে আসছি। তখন এই ইসমাঈল, আল্লাহ তাআলা সিস্টেম এমন ভাবে রাখছেন যে এই ইসমাঈলের অধীনে 10,000 ফেরেশতা আছে। আবার এই 10,000 ফেরেশতার অধীনে আবার 1 লাখ করে, প্রত্যেকের 1 লাখ করে ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। দেখেন আল্লাহর নবীকে আসমানে গমন করাবেন, তাকে সাক্ষাৎ করার জন্য সিস্টেম চালু করে রাখছেন যে বিনা অনুমতিতে ঢোকা যাবে না। আর আমরা দুনিয়ার মানুষ এই সিস্টেমটা কেন চালু করছেন? দুনিয়াতে একটা মানুষ এক ঘরের মধ্যে যাইলে বিনা অনুমতিতে অনেক সময় চলে যায়। কেন বিনা অনুমতি যাবেন? তাদের ঘরের মধ্যে তো মা বোন আছে, কত ভাই আছে, তাদের যখন এই সিস্টেমগুলো যখন ফলো করবেন, দুনিয়াতে সমস্ত মানুষের চোখের গুনাহ, জবানের গুনাহ থেকে হেফাজত করবেন। একটা ঘরের মধ্যে যাইবেন, যায় শুরুতেই সালাম দিবেন, হুট করে কারো বাসায় ঢুকে যাবেন না। কারণ অনেক অবস্থায় থাকে, আমার মা আমার বোন অনেক সময় অনেক অবস্থায় থাকে। আমি যখন বাসায় ঢুকবো, প্রথমে ঢোকার পরে আমি সালাম দিয়ে প্রবেশ করব। তো ইসমাঈল ফেরেশতা বলতেছেন আল্লাহ তাআলার কাছে আদেশ নিয়ে আসছেন কিনা? জিবরাইল বলে, হ্যাঁ আল্লাহ তাআলার হুকুমে আসছি। প্রথম আসমানে যখন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে যখন বের করাইলেন, আল্লাহর নবী প্রথম আসমানে যাওয়ার পর তিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, স্বাগতম নেককার নবী, স্বাগতম নেককার সন্তান, আমার কাছে আসছো। আল্লাহর হাবিব বর্ণনা করেন, আমি যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করি, দেখি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিকে ডান দিকে তাকায়, আরেকবার বাম দিকে তাকায়, একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডান দিকে তাকাইলে হাসেন, বাম দিকে তাকাইলে তার মনটা খারাপ হয়ে যায়। জিবরাইল বলে, ও আল্লাহর নবী, উনি যখন ডান দিকে তাকায়, দেখে ডান দিকে তার জান্নাতি সন্তানগুলা হাসতেছে, আবার যখন জান্নাতি সন্তানগুলা যখন হাসতেছে খেলতেছে, এগুলা দেখা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দিত হয়ে যায়। আবার যখন বাম দিকে তাকায়, বাম দিকে তাকানোর পর দেখে তার আদম সন্তানেরা জাহান্নামের মধ্যে পড়তেছে, কষ্ট করতেছে। বাম দিকে যখন তাকায় দেখে যে তার সন্তানরা জাহান্নামের মধ্যে পড়তেছে, তার সন্তান জাহান্নামে পড়তেছে দেখা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ হয়ে যায়। এইজন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বললেন, ও নবী, ও আমার আদম, ও সন্তান। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান বলে ডাকলেন, বলতে দুনিয়ার আমার সন্তানদেরকে, তোমার উম্মতদেরকে বেশি বেশি নসিহত করবা, তারা যেন ডান দিকওয়ালা মানুষ হয়ে যায়, তারা যেন বাম দিকওয়ালা মানুষ না হয়। তারা ডান দিকওয়ালা হইলে আমার খুশি লাগে, আমার মন আনন্দিত হয়, আর তারা যদি বাম দিকওয়ালা হয় আমার মনে কষ্ট লাগে। এই জন্য আমাদের ডান দিকওয়ালা
মানুষ হইতে হবে। 2 নম্বর আসমানে অতিক্রম করার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেকক্ষণ সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলতেছে আপনার তো অনেক ভাগ্যবান। আল্লাহ তাআলা বলছেন যে আমাকে বলছিল যে তোমার উম্মতের অবস্থা এমন হবে বিশাল, কিন্তু তোমার উম্মতের থেকে শেষ জামানায় এমন একজন নবী আসবে যে নবীর উম্মত এত বেশি থাকবে, এত বেশি থাকবে, ওই উম্মতের দ্বারে কাছেও তোমার উম্মতরা যাইতে পারবে না। এই জন্য আমার মনটা যারা পাকৃত ভাগ্যবান, আপনার উম্মত এত বেশি হবে, আপনার উম্মত এত আমলওয়ালা হবে যে আমার উম্মত হবে না। এই জন্য মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আপনি তো আনন্দিত। 3 নাম্বার আকাশে গেলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সময় সংক্ষিপ্ত, এই জন্য ধারাবাহিকভাবে বর্ণনা করতে পারতেছি না মুসলমান। 4 নাম্বার আসমানে যান, হযরত ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হন। ইদ্রিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ হওয়ার পর ইদ্রিস পয়গম্বর নবীকে বাতিজা রাখছেন, বাতিজা, কারণ নবীর থেকে একটু বয়স বেশি তো ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতিজা বলে সম্বোধন করছে। বর্ণনায় আসছে যে বাতিজা বলতেছে যে বাতিজা কেমন আছো, তখন ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছেন আপনি তো ভাগ্যবান, আপনি দুনিয়াতে জান্নাতে দেখা লাইছেন। যেটা আমরা জানি যে আল্লাহর পয়গম্বর ইদ্রিস দুনিয়া থেকে জান্নাতে ঢুকে গেছে, যে বর্ণনাটা যদিও বর্ণনাটা ইবনে কাসিরের মধ্যে আসছে, কিন্তু বর্ণনাটা দুর্বল, মানে দুর্বল সহিহ মিলে এই বর্ণনাটা। তখন বলতেছে এ বাতিজা তুমি এমন একজন নবী, এমন একজন নবী আল্লাহ তাআলা বানাইছেন, আমি তো শখের মৃত্যুটা জান্নাতে ঢোকার চেষ্টা করছি। তখন জান্নাতের গেটে আসছি, তখন তো বলতেছে জান্নাতের গেটের ফেরেশতারা বলতেছে এই জান্নাতের মধ্যে সর্বপ্রথম যিনি ঢুকবেন তিনি হলেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তো এখন আটকে রয়েছে। তো চতুর্থ আসমান দাস করে পঞ্চম আকাশে যান, হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর, কেমন সুন্দর, যে দুনিয়ার तमाम দুনিয়া যদি অন্ধকার থাকে, ইউসুফ পয়গম্বরের একটা নখের কিনারা যদি আসমান থেকে যদি ছেড়ে দেওয়া হয়, সারা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যাবে পূর্ণিমা চাঁদের মতো। এমন সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ভাই বলে সম্বোধন করেছেন। এমন যদি ইউসুফ পয়গম্বরের চেহারা যদি এমন অবস্থা থাকে, তাহলে বুঝেন আপনার আমার নবীর চেহারা কেমন হবে। আল্লাহ তাআলা বলেন ওগো হাবিব আমার, ওগো আমার হাবিব, আপনি টেনশন করেন না, আমি ইউসুফ পয়গম্বরকে যেমন সৌন্দর্য দিয়েছি, আমি আপনার নবী আপনার উম্মতদেরকে হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার জান্নাতি উম্মতদেরকে সেই ইউসুফ পয়গম্বরের মতো সৌন্দর্য, চরিত্র সৌন্দর্য আমি আপনার উম্মতদেরকে দান করব। সুবহানাল্লাহ। ষষ্ঠ আকাশের মধ্যে জান্নাত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। সত্য আকাশে যাওয়ার পর হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন স্বাগতম নেককার নবী, স্বাগতম নেককার সন্তান। ইব্রাহিম পয়গম্বর দেখে যে একটা গাছের মধ্যে বৈশা রয়েছে, ওই গাছের নিচে বৈশা রয়েছে, তার চতুর্পাশে অনেক ছোট বাচ্চাগুলা নিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বাচ্চাদের নিয়ে খেলা করতেছেন। খেলা করার পর জিজ্ঞাসা করতেছেন ও জিবরাইল, হযরত ইব্রাহিম পয়গম্বর বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে শিশু বাচ্চাদের নিয়ে খেলা করতেছেন, এই শিশুরা কোথায় আসছে?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব ওরা হলো ওই সমস্ত শিশু যারা দুনিয়ার জমিনে জন্ম হওয়ার পরে মৃত্যুবরণ করছেন, যার মা বাবারা নিয়ত করছিল আমার সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, বড় একজন মুহাক্কিক বানাবো, এমন নিয়ত যে মা বাবা করছেন, ওই মা বাবার সন্তানগুলা যারা চলে গেছেন, ওই সন্তানগুলা যখন দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, ওই সন্তানগুলাকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বড় করতেছেন এবং তাদেরকে মানুষ বানাইতেছেন, তাদেরকে পড়াশোনা করাইতেছেন, আর ওই সন্তানগুলা পয়গম্বর ইব্রাহিমের কাছে বড় হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু মেরাজের ঘটনা বিশাল লম্বা, পরে আল্লাহর নবী এই সত্য মাকাত ব্যাত করে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সিদরাতুল মুনতাহার পর্যন্ত গমন করাইলেন। সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা, যে জায়গা ওই সিদরাতুল আরশে আজিমের উপরে একটা গাছ, একটা শব্দ টনটন, শরীফুল কলম শব্দ অর্থ হলো যে একটা টনটন আওয়াজ। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেছেন, জিবরাইল এই টনটন আওয়াজ কিসের? তখন আল্লাহর রাসূলকে বলতেছেন ওইটা হলো একটা কলমের আওয়াজ। ওই মুফাসসিরিন کرام বলেন সর্বপ্রথম আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে, আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীর জমিনে কলম বানাইছেন। আবার অন্য আরেক বর্ণনায় আসছে, যে বর্ণনাটা সহিহ না, দুর্বল একটা বর্ণনা, যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সর্বপ্রথম নূর বানাইছেন। যদিও নূর বানাইছেন, কিন্তু এই শরীফুল কলম, যে কলমের টনটন আওয়াজ, আর এই কলম দিয়ে আল্লাহ তাআলা সমস্ত মানুষের ভাগ্য লিপি করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কলম বানাইছেন। আর এই কলমকে আল্লাহ তাআলা হুকুম করতেছেন যে ও আমার কলম, তুমি আমার বান্দার ভাগ্য লিপি লিখতে থাকো। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা এই কলমকে আদেশ করবেন, হে কলম তুমি আমার বান্দার ভাগ্য লিপি লিখতে থাকো। আল্লাহ তাআলা এই শরীফুল কলম আরশে আজিম ব্যাত করে যখন সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, সিদরাতুল মুনতাহা সমাপ্তি সূচক একটা জায়গা, যেটা আল্লাহ তাআলা জমিন থেকে 7 আসমান ব্যাত করে সর্বশেষ সমাপ্তি সূচক হচ্ছে সিদরাতুল মুনতাহা। আর সিদরাতুল মুনতাহা ব্যাত করে আল্লাহর আরশ পর্যন্ত যে জায়গাটা, সেটা ব্যাত করে এটার সমাপ্তি জায়গা হলো সিদরাতুল মুনতাহা। উপরের জগতের সমাপ্তি সিদরাতুল মুনতাহা, নিচের জগতের সমাপ্তি হলো সিদরাতুল মুনতাহা। সেই জায়গা আল্লাহর নবী সেই জায়গা থেকে আল্লাহ পর্যন্ত চলে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, আল্লাহর সাথে তার প্রেম ভালোবাসা হয়েছে। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হওয়ার পর আরো অনেক ঘটনা ঘটেছে। যাই হোক, যেহেতু সময় সংক্ষিপ্ত, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলা বুঝা, মেরাজের কথাগুলা বুঝে এবং আমল করার তৌফিক আমাদেরকে সকলকে দান করুন বলে আমিন।